তাজমহল ভারতের সর্বাধিক জনপ্রিয় ও আকর্ষণীয় স্থানসমূহের মধ্যে অন্যতম। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে তাজমহল নির্মাণ করেছিলেন। এটি ভারতের আগ্রায় অবস্থিত। তাজমহল তার ইতিহাস, নকশা এবং চিরন্তন প্রেমের প্রতীক দিয়ে বিশ্বব্যাপী মানুষকে বিমোহিত করে চলেছে। এটিকে 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং 2007 সালে আধুনিক বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় স্থান করে নিয়েছে। আসুন ওয়ার্ল্ড হিস্টোরির এই পর্বে তাজমহল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রা শহরের যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। তাজমহলকে স্থানীয় লোকেরা রাজপ্রাসাদের মুকুট বলেও অভিহিত করে থাকেন। এটি পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের একটি বিস্ময়কর সৃষ্টি, যা নির্মিত হয়েছিল তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলের স্মরণে। যদিও মমতাজ মহল সম্রাট শাহজাহানের কততম স্ত্রী তা নিয়ে মতভেদ রয়েছে। তাজমহল মূলত দুটি শব্দের সমন্বয়ে গঠিত, তাজ মানে মুকুট ও মহল মানে প্রাসাদ। 1631 সালে মমতাজ মহল তার 14তম সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সম্রাট শাহজাহান বিমর্ষ হয়ে পড়েন। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট এতটাই কষ্ট পেয়েছিলেন যে নিজেকে 1 সপ্তাহ গৃহবন্দী করে রেখেছিলেন এবং এই 7 দিন তিনি পানি পর্যন্ত পান করেননি। এরপর তিনি স্ত্রীর প্রতি ভালোবাসাকে অমর ও চিরস্মরণীয় করে রাখার জন্য 1632 সালে তাজমহল নির্মাণ শুরু করেন, যা 1653 সালের কাছাকাছি সময়ে নির্মাণ সম্পন্ন হয়েছিল। মূলত 1648 সালে সমাধি নির্মাণ সম্পন্ন হয়েছিল এবং আরও 5 বছর পরে আশেপাশের ভবন ও বাগান নির্মাণ সম্পন্ন হয়েছিল। সমাধিটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি এবং সমাধি অভ্যন্তরে অন্তর্নির্মিত কাজে প্রায় 28 ধরনের বিভিন্ন মূল্যবান ও আধা মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল, যা সংগ্রহ করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। যেমন আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুকি, শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি, ফিরোজ ছিল তিব্বত থেকে, জেড ও ক্রিস্টাল চীন থেকে, আরব থেকে কার্নেলিয়ান এবং পাঞ্জাব থেকে জ্যাসপার। সাদা মার্বেল রাজস্থানের মকরানা থেকে সংগ্রহ করা হয়েছিল। এই আশ্চর্য স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ শেষ করতে 20,000 লোকের প্রায় 20 বছরের বেশি সময় লেগেছিল। সাথে সাথে প্রায় 1,000 হাতিও কাজে লাগানো হয়েছিল। নির্মাণ কাজে হাতি ব্যবহৃত হয়েছিল লগ উত্তোলন, বহন এবং পরিবহন ক্ষেত্রে। এই অনন্য স্থাপনাটির স্থপতি ছিলেন আহমেদ লাহোরি, আব্দুল করিম মামুন খান এবং মাকরামাত খান, যারা ছিলেন সে সময়ের সবচেয়ে নিখুঁত, পারদর্শী, উচ্চ পর্যায়ের প্রকৌশলী ও নকশাকারক। তাজমহল কোনো একক নকশায় নির্মিত নয়। এটি নকশাকরণ ও নির্মাণ ক্ষেত্রে বিভিন্ন স্থাপত্যের সংমিশ্রণ ও প্রতিফলন ঘটানো হয়েছে, যা বিশেষত পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে নির্মিত হয়েছে। নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে, যাদের মধ্যে তিমুরের গুরি আমির, হুমায়ুনের মাজার, ইমাদুদ্দৌলার মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদের আদলে তৈরি। তার পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জনের এক নতুন স্তরে পৌঁছায়। যেখানে পূর্ববর্তী মুঘল ইমারতসমূহ তৈরি হতো লাল বেলে পাথর দ্বারা, সেখানে শাহজাহান চালু করেছিলেন সাদা দামি মার্বেল পাথরের ব্যবহার। সমাধিটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং মুঘল স্থাপত্যের একটি নিদর্শন। এটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে সাদা মার্বেল আকাশকে প্রতিফলিত করে, সুতরাং দিনের বিভিন্ন সময় স্মৃতিস্তম্ভ তার রং পরিবর্তন করে। ভোরবেলা তাজ গোলাপি, দুপুরে দুধের মতো সাদা, সূর্যাস্তের সময় সোনালি এবং চাঁদের আলোয় ঝলমলে রূপ দেখা যায়। এছাড়া এর প্রবেশদ্বার সহ বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়েছে হাতের কারুকাজ সম্পন্ন বিভিন্ন নকশা। তাজমহলের দুই পাশে আরও 2টি মহল রয়েছে, যার একটি মূলত মসজিদ ও অন্যটি তাজমহলের ভারসাম্য রক্ষার জন্য নির্মিত, যা ব্যবহৃত হতো আতিথেয়তা রক্ষার্থে। বিশেষজ্ঞদের ধারণা মতে তাজমহল নির্মাণের মোট খরচ সেই সময়ে প্রায় 32 মিলিয়ন রুপি হতে পারে, যা বর্তমানে $1 বিলিয়নেরও বেশি। তাজমহল নির্মাণের জন্য তহবিল সম্রাটের রাজকীয় ট্রেজারি এবং আগ্রা প্রদেশ সরকারের কোষাগার দ্বারা সংগ্রহ করা হয়েছিল। তাজমহল পরিদর্শনের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু মানুষ এখানে ছুটে আসেন। এটি পরিদর্শনের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, সারা বছরই এটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। কিন্তু প্রধান পর্যটন মৌসুম হল অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত।
এটি সারা বছরই পর্যটকদের মুগ্ধ করে, তবে বিশেষ করে সূর্যোদয়, সূর্যাস্ত ও পূর্ণিমার রাতের সময় এর আসল সৌন্দর্য ফুটে ওঠে। এই তাজমহল নিয়ে বিভিন্ন মতামত, মতভেদ, সংস্কার, কুসংস্কার রয়েছে। তথাপি এটি সমস্ত বিশ্বের একটি ঐতিহ্যমণ্ডিত দর্শনীয় স্থান, যা তৈরির পর থেকেই প্রতিনিয়ত পর্যটকদের বিমোহিত করে আসছে। তবে সময়ের সাথে সাথে এর সৌন্দর্যও মলিন হবার পথে, কারণ যে যমুনা নদী একে পরিশোভিত করত, আর সেই যমুনা নদী মৃতপ্রায়, যা ভারতের অন্যতম অপরিষ্কার ও দূষিত নদীতে রূপায়িত হয়েছে এবং সাথে সাথে তাজমহলের সৌন্দর্য ও অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। আর এজন্য দায়ী যমুনা নদীর দূষিত বাতাস। তাই ভারত সরকারের এটি নিয়ে আরও সচেতন হতে হবে, আর তাহলেই রক্ষা পাবে পৃথিবীর অন্যতম স্থাপত্য তাজমহল।